আমরা এ পর্যায়ে নওগাঁয় যাব, একটি কুরবানির পশুর হাটের চিত্র দেখব। আমাদের সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন। শফিক, যেমনটি আমরা কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলাম যে যেহেতু এখনো এক সপ্তাহের মতো সময় হাতে বাকি আছে এবং মাঝারি আকারের যেই গরু কিংবা ছোট আকারের যে গরু, সেই গরুগুলোর চাহিদা এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। এই হাটের চিত্র আপনি কেমন দেখছেন? যারা ব্যাপারীরা আছেন তারা দরদাম কেমন হাঁকছেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে আছি মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় হাট, মাতাজি হাট। এই হাটের চিত্রটা প্রতি বছরে আমরা দর্শকদের দেখিয়ে থাকি। আজকের চিত্রটাও কিন্তু ঠিক একই রকম, অর্থাৎ গত বছরের মতোই। ইতিমধ্যেই গবাদি পশুতে একেবারে টইটুম্বুর বলা চলে। পুরো হাট জুড়ে গবাদি পশু উঠেছে। দুপুরের আগ থেকেই বিভিন্ন খামার বা বাড়িতে পালন করা গবাদি পশু, বিশেষ করে গরু, ষাঁড় গরু, গাভী, এগুলো নিয়ে কিন্তু বিক্রি করতে এসেছেন। একই সাথে দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন এখানে পশু কিনতে, পশু সংগ্রহ করতে, এবং যারা কুরবানি দিবেন তারা তাদের পছন্দের পশু কেনার জন্য কিন্তু ভিড় করছেন। তীব্র গরম রোদ উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার যে হাঁক ডাক, তাতে একেবারে জমে উঠেছে হাট। বিকেলের দিকে আরো ভিড় বাড়বে। এখানকার স্থানীয় যারা ক্রেতা বিক্রেতা এবং হাট ইজারাদাররা রয়েছেন তারা বলছেন যে আসরের নামাজের পরই আসলে মূল বেচা কেনাটা হয়, এবং তখনই আসলে হাট ছাপিয়ে আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলোতেও কিন্তু ক্রেতা বিক্রেতারা ভিড় করেন এবং পশু নিয়ে বেচা কেনা হয়। আজকের হাটে শুরুটা দেখছি যে বেচা কেনাই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মাঝারি আকারের ষাঁড় গরু এবং গাভীর চারটাই বেশি দেখছি, এবং বাইরের ব্যাপারী যারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যারা এসেছেন তারাও কিন্তু ষাঁড় গরু কিনছেন, এবং বেশিরভাগ ক্রেতাই তাদের পছন্দ মতো ষাঁড় গরু, দেশীয় ষাঁড় গরু, এবং সেগুলো মাঝারি আকারেরটাই বেশি বেচা কেনা হচ্ছে। এক একটি মাঝারি আকারের ষাঁড় গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1,50,000 পর্যন্ত, এবং এর চেয়ে একটু বড় গরুগুলো 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, এবং সবচেয়ে বড় যেসব গরু আছে সেগুলো মোটামুটি 2.5 লাখ থেকে 3 লাখ টাকায় বেচা কেনা হচ্ছে। তবে এই মুহূর্তে আসলে বেচাকেনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়গুলো বোঝা যাবে। তবে এই মুহূর্তে আসলে বলা চলে যে এই হাটটি ঈদের আগে জমজমাট হয়ে উঠেছে, এবং আজকের বেচাকেনাটা অনেক ভালো হবে এমনটি আশা করা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে নওগাঁ জেলার যেসব বড় হাট রয়েছে পশু বেচাকেনার, সেসব সবগুলো হাটই ইতিমধ্যে জমে উঠেছে, এবং যারা খামারে পারিবারিকভাবে যারা গৃহপালিত পশু পালন করেছেন, বিশেষ করে গরু পালন করেছেন, তারা হাটগুলোতে তুলছেন, এবং এর মধ্য দিয়ে একটা অর্থনৈতিক লেনদেন, বিশেষ করে এই অঞ্চলের একটা অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিতে দারুণভাবে প্রভাব পড়বে, সেটা বোঝা যাচ্ছে, কারণ প্রচুর মানুষের ভিড়, হাট জমজমাট। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।